রাষ্ট্রের মৌলিক সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘদিনের আলোচনায় ৮৪টি বিষয়ে মোটামুটি একমত হয় দলগুলো। এর ভিত্তিতে সনদও চূড়ান্ত করেছে কমিশন। তবে এখন বিপত্তি বেঁধেছে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। এ ব্যাপারে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে কমিশন। তারা পরামর্শ দিয়েছেন জুলাই ঘোষণাপত্রের ২২ ধারা অনুযায়ী বিশেষ সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়নের, যা নিয়ে সারাদিন আলোচনা চলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। বিশেষজ্ঞদের পরামর্শ ছিল সংবিধান আদেশ জারির পর তাৎক্ষণিকভাবে তা কার্যকর হবে। পরবর্তীতে এই আদেশ অনুমোদনের লক্ষ্যে গণভোটে উপস্থাপন করা হবে, যা আগামী সাধারণ নির্বাচনের একই দিনেই অনুষ্ঠিত হবে। এটিকে কিছু দল সমর্থন করলেও বিরোধিতাও করে অনেকে। এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে এই অন্তর্বর্তী সরকার যে নিয়মের মধ্য দিয়ে গঠিত হয়েছে, যে ধারাবাহিকতা আছে, সেটা নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সংবিধানের সংশোধন, পরিমার্জন, পুনর্লিখন, সংস্কার সবকিছুর চূড়ান্ত অথরিটি হচ্ছে গণভোট। সর্বসম্মতি ক্রমে সবাই যেটাতে একমত হয় আমাদের আপত্তি নাই। যৌক্তিক হলেও আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি গণভোট সহ ইত্যাদি ইত্যাদি প্রস্তাবনাগুলোকে। জামায়াতে ইসলামের অবস্থান ছিল বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া কমিশনের প্রস্তাবের পক্ষে। তবে রাজি হয়নি বিএনপি। এনসিপি এখনো বলছে গণপরিষদ নির্বাচনের কথা। ইলেকশন তো 5 মাস বাকি, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। তাহলে এর মধ্যে তো গণভোট করে কিন্তু আপনি এটার আইনি ভিত্তি দিতে পারেন। তার ভিত্তিতে আপনি জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনটা করলে নির্বাচনটা সুষ্ঠু হবে, সাংবিধানিক বিষয়গুলো এখানে স্থান পাবে। গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি, এটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি এবং বাকি যে নতুন প্রস্তাব আজকে মাত্র আসলো, এটা নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব। জুলাই সনদের যে বিষয়গুলো শুধুমাত্র সংবিধান সংস্কার অথবা সংশোধন সংক্রান্ত, সেই বিষয়গুলো এখনই কার্যকর করার মতো কোনো দলিল প্রণয়নের ক্ষেত্রে এই সরকার কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে কিনা। জুডিশিয়ারি কি বলে, আমরা জুডিশিয়ারির কাছে যাই। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, রাজনৈতিক দলগুলো ৬টি উপায়ের পরামর্শ দিয়েছে। কেউ বলছে বিশেষ সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে কার্যকর করতে, আবার কেউ কেউ সংসদের উপর ছেড়ে দেওয়ার পক্ষে। তবে এসব নিয়ে দলগুলো নিজেরা আলোচনা করতে চেয়েছে। অনেকে এটা সমর্থন করেছেন, অনেকেই এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন এবং ভিন্ন মত প্রকাশ করেছেন। আগের যে সমস্ত প্রস্তাব ছিল সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ ব্যবহার করে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া যেতে পারে, এরকম মত এসেছে। তারা তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এক জায়গায় আসার চেষ্টা করছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, এই বিষয়ে আগামী মাসের শুরুতেই আবারও দলগুলোর সাথে বসবে কমিশন। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।